ভারত মহাসাগরের মাঝ বরাবর অবস্থান করা যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়াগো গার্সিয়াকে উদ্দেশ্য করে ছোড়া ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পুরো পৃথিবীর প্রতিরক্ষার দিকে আগ্রহ ভরে তাকিয়ে থাকা লোকজনের মধ্যে উত্তেজনার জন্ম দিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হ্যালি জানিয়েছেন, গত শুক্রবার দিয়াগো গার্সিয়ার দিকে ছুটে আসা দুটি ক্ষেপণাস্ত্রের একটি নিজেই পড়ে গেছে, আরেকটি ভূপাতিত করা হয়েছে। এই হামলা সফল হয়নি। তবে যেখানে এতদিন ভাবা হচ্ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 2000 কিলোমিটার থেকে 3000 কিলোমিটারের আশেপাশে, সেখানে প্রায় 4000 কিলোমিটার দূরে থাকা দিয়াগো গার্সিয়ার লক্ষ্যবস্তু বানানোর সাহস দেখিয়েছে তেহরান। তাই একরকম ভাবে বলা যায়, পুরো ইউরোপ তো বটেই, লন্ডন অব্দি এখন ইরানের নিশানায় রয়েছে। কলোরাডোর স্পেস ফোর্স ঘাঁটি থেকে ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র পদক্ষেপের উপর নজর রাখে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স। তবে ইরানের এই ধরনের ক্ষমতা রয়েছে তা তাদের জানা ছিল না। তাই অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এটি ছিল ইরানের নতুন কোনো ক্ষেপণাস্ত্রের ফিল্ড টেস্ট। তবে শুরু থেকে মনে করা হতো ইরানের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে, যার পাল্লা 4 থেকে 5700 কিলোমিটার। মূলত দুটি কারণে এই ধারণা করা হতো। প্রথমত, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করিয়ে ফেলে, তা ডেলিভারির জন্য এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। দ্বিতীয়ত, নিজস্ব মহাকাশ কর্মসূচির জন্য ইরানের বেশি পাল্লার রকেট প্রয়োজন। বিশেষজ্ঞদের ধারণা, ইরান তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের রকেটের সঙ্গে খুররমশাহ মিসাইলের একটি ভিন্ন ধরনের ভার্সন ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান। খুররমশাহ সাধারণত 2000 কিলোমিটারের আশেপাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সঙ্গে বহন করতে পারে 1.5 টনের ওয়ারহেড। তবে মহাকাশে উৎক্ষেপণযোগ্য রকেটকে ব্যবহার করে একটি দ্বিস্তরের মিসাইল ব্যবস্থা তৈরি করা সম্ভব। ইরান আসলে যুদ্ধকালীন সময়ে অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। যদি এটি সম্ভব হয়ে থাকে, তবে পুরো ইউরোপের কপালেই চিন্তার ভাঁজ পড়ে যাওয়ার কথা।